ওয়েলকাম টু মাই এসএ ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 ম্যাথামেটিক্স পেজ নাম্বার 211 311 পেজের অঙ্ক সমাধান করে দেবো। চলো সমাধানে চলে যাই। দেখো বিভাগ মানে সরকার নির্বাচন করে একের কোনো গ্রামে বর্তমান জনসংখ্যা প্রতি বছর 8% সমাহার বৃদ্ধিতে যদি বৃদ্ধি পায় তাহলে X বছর পর ওই জনসংখ্যা। তারা আমরা এখন কি বলেছে, বর্তমান জনসংখ্যা বার্ষিক বৃদ্ধির হার সমান 8% এবং সময় সমান n বছর হয়, X বছর দিয়েছে। ঠিক আছে, তার X বছর পর ওই গ্রামের জনসংখ্যা হবে সমান, তাহলে বর্তমান P × 1 + R/100 টু দি পাওয়ার n, তাহলে P মানে এখানে 1 + R/100 টু দি পাওয়ার n মানে X। ঠিক আছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 2 নম্বর কোশ্চেন বলেছে যে x² + x + b = 0, যেখানে দুটি বীজ 2 আর 3, 2 ও 3, তাহলে x সমান যখন 2, ঠিক আছে, তখন দেখো 2² + 2 × a + b = 0, তো 2a + b সমান কত, -4, আবার x সমান কত, 3, তাহলে কত হবে 3² + 3a + b = 0, তাহলে 3a + b সমান -9। এবার দেখো এই দুটো সমীকরণ সমাধান করব, তাহলে 3a + b সমান -9, 2a + b সমান কত, -4, তাহলে সাইন চেঞ্জ করবে, বিয়োগ করতে হবে, মাইনাস মাইনাস প্লাস, এটাতে কাটলো, তাহলে 3a থেকে 2a বিয়োগ করলে a, আর -9 + 4 -5। ঠিক আছে, এবার b এর মান বের করবো, তাহলে 2 × -5 + b সমান -4, তাহলে b সমান -4, এদিকে 5 × 10, তাহলে প্লাস হয়ে গেল, তাহলে 6। ঠিক আছে, তাহলে কত হলো, এর মান -5 আর বি এর মান 6। তাহলে দেখো এখানে কোনো অপশানই নাই, কোনো অপশানই নাই। কোশ্চেনে কোথাও একটা গোলমাল আছে। তারপর দেখো 3 নম্বর কোশ্চেনে কি বলছে যে ABC ত্রিভুজের কোণ ABC স্থূলকোণ, তার মানে বিকোণ স্থূলকোণ, এবং ত্রিভুজটি পরিকেন্দ্র কোণ AOB 50 ডিগ্রি ও কোণ AOC 130 ডিগ্রি, কোণ BAC মান নির্ণয় করো। দেখো 3 নম্বরের কোশ্চেন কি বলছে যে ABC ত্রিভুজের পরিকেন্দ্র, এটা ও, ABC ত্রিভুজ, তাহলে এটা A, এটা B, এটা C। ঠিক আছে, দেখো AOC, আবার এটা যদি যোগ করি, যোগ করলাম, তাহলে এটা AOC কত ডিগ্রি দিয়েছে, AOC দিয়েছে দেখো 130 ডিগ্রি, আর AOB দিয়েছে 50 ডিগ্রি। ঠিক আছে, এটা 130 ডিগ্রি। তাহলে দেখো এটা একটা ত্রিভুজ, যতই ছোট ত্রিভুজ হোক 3 কোণ সমষ্টি 180 ডিগ্রি, তাহলে
এটা যদি 130 হয় তাহলে 180 থেকে 130 বিয়োগ করলে কত হয় 50। এই বাহুটাও যা এই বাহুটাও তা, তার কারণ দুটি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে 180 থেকে 130 বিয়োগ করলে কত 50, তাহলে এটাও 25, এটাও 25 ডিগ্রি, এটাও 25 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই যে কোণ এও 50 ডিগ্রি, তাহলে 180 থেকে যদি 50 বিয়োগ করি তাহলে কত হবে 130 ডিগ্রি। তাহলে 130 ডিগ্রি এটাও যা এটাও তাই কোণ, যেহেতু এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তাহলে এটা কত হবে 65 ডিগ্রি, এটা 65 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে দেখো কোণ বি, ঠিক আছে, এ সি, তাহলে কোণ ও এ বি প্লাস কোণ ও এ সি, তাহলে কত 65 প্লাস 25, তাহলে কত 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কোনো অপশানই নাই, এখানে কোনো অপশান নাই, অপশান নাই। ঠিক আছে, কোশ্চেনে কোনো একটা জায়গায় মিস্টেক আছে। সমাধান এই পর্যন্তই করা হলো। তারপর দেখো 4 নম্বর কোশ্চেন বলছে tan 55 ডিগ্রি ইন্টু tan 35 ডিগ্রি সমান সাইন এ। ঠিক আছে, তাহলে tan 55 ডিগ্রি রেখে দিলাম, আর এই tan 35 মানে কত cot 55 ডিগ্রি সমান সাইন এ। তাহলে tan 55 ডিগ্রি 1/tan 55 ডিগ্রি সমান সাইন এ। এটা কাটলো, তাহলে সাইন এ সমান 1, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এ সমান কত 90 ডিগ্রি। এখানে কী জানতে চাইছে, এর ন্যূনতম ধনাত্মক মান, দিস দ্য কারেক্ট অ্যান্সার। তারপর বলছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন সমগ্র ক্ষেত্রফল সমান হলে অর্ধগোলের ব্যাস। ঠিক আছে, দেখো তোমাদের সমাধান করে দিচ্ছি। পাঁচ নম্বরে বলছে নিরেট অর্ধগোলকের, কী বলছে, নিরেট অর্ধগোলকের আয়তন সমগ্র ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলক তার মানে কি ওপরের সারফেসটা ধরতে হবে। তো নিরেট অর্ধগোলকের অর্ধগোলক 2/3 পাই আর কিউব সমান 3 পাই আর স্কোয়ার। তাহলে পাই পাই গেল, তাহলে এদিকে 3টে আর এদিকে 2টো, তাহলে আর এদিকে থাকে 3 তিরিকে 9/2 4.5। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর বলছে যে 30, 34, 35, 36, 37, 38, 39, 40 এই তথ্যে মধ্যমা, ঠিক আছে, না থাকলে এখানে তথা এখানে 35 হতো, এখানে 35 যদি না থাকতো, তাহলে 35 যদি না থাকে তাহলে যদি 35 থেকে কত হচ্ছে তা দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। ঠিক আছে, যদি 8টা হয় তাহলে মানে থেকে কত হয়েছে, থেকে হচ্ছে যে 36 হয়েছে না, দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, তাহলে n এর মান কত 8, n/2 মান কত 4, তাহলে 4তম 5তম পদ, তাহলে 4তম 5তম পদ 36 আর 37, 36 দুগুণে 72, 73, তার মানে কত 73 সাড়ে 36। আর যদি 35 না থাকে, 35 না থাকে তাহলে হবে 37, 35 না থাকলে 37 হচ্ছে মধ্যমা, তাহলে 37 মাইনাস 35.5 কত 0.5, তাহলে দিস দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো শূন্যস্থান 2-এর বাসে X% সরল সুদের হারে 12 অর্থাৎ 12 টাকার 10 মাসের সুদ আসুন। ঠিক আছে, কি বলেছে, একের X% সরল সুদ
সুদের হার x%, আসল সমান 12 টাকা, আর 10 মাস সময় সমান 10 মাসকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে অতএব সুদ সমান পি আর টি 5/6 আর 100 সূত্র পি আর টি বাই 100, 6 দুগুণে 12, 5 10, 10 10 100, তাহলে x/10। অতএব সুদ প্লাস আসল x/10 প্লাস 12y, তাহলে এখানে হবে x/10 প্লাস 12y, এটা সুদ এটা আসল। তারপর বলেছে কি 2 নম্বর কোশ্চেন, তাহলে s/5 সমান b/7 সমান 6/8 যদি হয় a প্লাস b প্লাস c বাই a, তাহলে কী দিয়েছে অঙ্কটা? চলো 2-এর a/5 b/6 আর c/7 যদি হয়, সরি এখানে 7 আছে আর এখানে 8 আছে, তাহলে a সমান কত লিখবো? 5কে, b সমান 7কে আর c সমান 8কে। a প্লাস b প্লাস c বাই a, তাহলে এর মান 5কে, 7কে, 8কে বাই এর মান 5কে, তাহলে কত? 12 আর 8 কত? 20কে বাই 5কে, কে কাটলো 4×5 20, তাহলে এখানে হবে 4। বৃত্তস্থ সমান্তরিক লিখবো আয়তক্ষেত্র, তারপর 4 নম্বরের অঙ্কটায় কি বলছে? cos 0 ডিগ্রি, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি আপ টু cos 90 ডিগ্রি। cos 0 ডিগ্রি মান কিন্তু ইনটু অবস্থা আছে এবং সেই সঙ্গে সঙ্গে আছে cos 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে যেহেতু গুণ অবস্থা আছে, তাহলে যত বড় সংখ্যা হোক উত্তর হবে 0। এটা নিজের অর্ধগোলকের সমতল সংখ্যা 1টি। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামসান xi, এটা এরকম দিতে হতো, এটা সামসান দিতে হতো 132 প্লাস 5কে, fi সমান কত? 20 হলে কে সমান কত হবে? 6 হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর সত্য মিথ্যা বলছে কমলের মূলধন, মানে এটা অঙ্কটা দেখো 132 প্লাস 5কে বাই 20 সমান 8.1, তাহলে এটা কত? 132 প্লাস 5কে সমান 162 হবে, তাহলে 5কে সমান 162 মাইনাস 132 কত? 60, মানে 30, তাহলে কে সমান কত? 5 গুণ ছিল, এদিকে আছে ভাগ হলো, 5×6 30। কমলের মূলধন অমলের মূলধনের 1.5 গুণ হলে তার লভ্যাংশ বন্টন অনুপাত 2:3 হবে, তা বলছে। তাহলে কমলের, তাহলে এটা x ধরবো কমলের, আর এটা কত? x ইন্টু 3/2, ঠিক আছে। তাহলে x গেল 2 দিয়ে কাটাকাটি করবো, 2:3, তাহলে কত দিয়েছে? 2:3, এটা সত্য। তারপর দেখো বলছে রুট কত? 75 আর রুট 147, তাহলে কত? এটার মানে হলো যে 3 × 5 × 5, তাহলে কত? 5√3, আর এটা কত? তাহলে 3×7 মানে 21, ঠিক আছে। 2 21, তাহলে 7 দুগুণ 7 দিয়ে যদি, সরি দেখো 147কে যে 7 দেয়
তাহলে কত হবে? 147কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 21কে 3 দিয়ে 21কে 3 দিয়ে গুণ করব, তাহলে আবার 3 7 21 রুট, তাহলে কত? 7টা বেরিয়ে এলো, রুটের ভিতরে থাকলো, তাহলে রুট দেখি তো চিনবো, তাহলে সদৃশ কোণে এটা সত্য। দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম, দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা না, ফলস। তারপর সাইন π/6 আর সাইন π/3, তাহলে সাইন π/6 মানে কত? পায়ের মান কত? 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সাইন π/6 তাহলে 30 ডিগ্রি মানে হাফ, এটার মান কত? সাইন 60, এটা কত? π/3 তার মানে 60 ডিগ্রি, 60 মানে √3/2, তাহলে হাফ প্লাস √3/2, √3 মান কত? √3 মান হলো 1.732, ঠিক আছে। আর সাইন 90 ডিগ্রি মান কত? 1, তাহলে এদের সমষ্টি 1-এর থেকে বড়, এটা সত্য। 9 সেমি বাহু বিশিষ্ট কোনো ঘনককে গলিয়ে 3 সেমি বাহু বিশিষ্ট 27টি ঘনক তৈরি করা যাবে। দেখি বাহু বিশিষ্ট কোনো ঘনককে গলিয়ে 3 সেমি বাহু বিশিষ্ট 27টি ঘনক তৈরি করা যাবে। তাহলে 9-এর কিউব দেখি, 9-এর কিউব কত? 729, 9-এর কিউব। আর 3 সেমি, তাহলে 3 × 3 × 3, তাহলে এখানে আমরা 9 × 9 এমনি করে ভাঙবো, হ্যাঁ, নাম্বার অফ n, আয়তন সমান হবে, তাহলে 3 × 9, 3 × 9, 3 × 9, তাহলে 27, তাহলে এটা কারেক্ট। বলছি কতগুলি তথ্যের মধ্যমা সর্বদা ওই তথ্যগুলির মধ্যে যে কোনো একটি হবে? কতগুলি তথ্যের মধ্যমা সর্বদা ওই না, এটা ফলস, না হতে পারে। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে তোমরা পাশে